नमस्ते मित्रगण। আমি ভিডিও স্ক্রিনে আপনাদের একটি ভিডিও দেখাই, আপনারা দেখতে থাকুন। তো তার সঙ্গে কিছু কথাও বলতে চাই। এই ভিডিওটি কোরবানির সময় একটি ভেড়াকে হত্যা করা হলো তার সন্তানের সামনে, এবং সেই সন্তান, দেখুন, প্রাণীদের মধ্যেও মায়া মমতা দয়া মায়া আছে, তারাও বোঝে পরিবার কি। আর মানুষ আজকে একটা এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব। তাদের দায়িত্ব ছিল এই পৃথিবীর সমস্ত প্রাণীদের রক্ষা করা। তাদের অন্তত রক্ষা নাই করতে পারুক, তাদের হত্যা করা উচিত নয়। আজকে কিন্তু মানুষ তাদের নির্মমভাবে হত্যা করছে ধর্মের নামে, মানুষের খাদ্যের জন্য, লোভে। আজকে শিক্ষা ব্যবস্থা যদি আমাদের ঠিক থাকতো, তাহলে কিন্তু মানুষ এই কাজগুলো করতে পারতো না। তো এই দৃশ্য সত্যি প্রত্যেক মানুষকে নাড়িয়ে দেয়। তো একটা কথা মনে রাখবেন, এই প্রাণীদের কান্না চিৎকার ব্যর্থ যাবে না। পৃথিবীর এই যে মনুষ্য যাদের ওপর অত্যাচার করছে, তাদের কান্না আমাদের সমাজ ব্যবস্থাকে অশান্তি হিংসাময় করে তুলবে। দিনে দিনে সেটা ভালো করেই আপনারা লক্ষ্য করছেন। চারিদিকে যুদ্ধ, তীব্র গরম, ভূমিকম্প, প্রাকৃতিক বিপর্যয়। তো যারা সাত্বিক আহারের দিকে আসতে চান, তারা অবশ্যই চলে আসুন তাড়াতাড়ি, না হলে কিন্তু আপনারাও এই সমাজ ব্যবস্থা বা প্রকৃতি ধ্বংসের জন্য দায়ী থাকবেন। তো মানবতাকে জাগ্রত করতে হবে, যোগকে জাগ্রত করতে হবে, প্রত্যেক মানুষকে যোগ সাধনা করতে হবে। মানে সৃষ্টির সবার সেই ঈশ্বর যদি সৃষ্টিকর্তা হন, তিনি দয়ালু হন, তাহলে তিনি কোনো নিরপরাধ প্রাণীকে হত্যা বা প্রাণী হত্যার মাধ্যমে সে কাউকে আশীর্বাদ দেবেন, এটা সম্ভব নয়। কারণ সৃষ্টিকর্তার কাছে এই প্রাণীটাও করুণভাবে আর্তনাদ করে। মানুষ ধর্মের নামে যখন এই কাজগুলো করে, তখন সেটা সহজ হয়ে যায়। কারণ বলা হচ্ছে যে ধর্মীয় অধিকার আছে প্রত্যেকের, মানে তাদের অনুষ্ঠান পালনের জন্য। কিন্তু ধর্মীয় অধিকারের নামে আমাদের যখন আস্থা হরণ করা হয়, সেটাও তো এক প্রকার আমাদের অধিকার নষ্ট হলো, এবং সেই প্রাণীর অধিকার নষ্ট। সেই প্রাণীরও বাঁচার অধিকার আছে এই পৃথিবীতে। আমরা নিজেদের জন্য সংবিধান তৈরি করেছি যে আমাদের ধর্মীয় আস্থা পালন করার অধিকার আছে, কিন্তু তাদের অধিকার কোথায় যাবে? কোনো দিন ভেবে দেখেছেন পৃথিবীতে প্রত্যেক প্রাণীর দরকার আছে? সেই প্রাণী আমাদের সমাজের একটা অঙ্গ। তো দিনে দিনে মানুষ যত এই হিংসার কাজ করবে, তত ধ্বংসের দিকে এগিয়ে যাবে। তাই সবাই আওয়াজ তুলুন, সে বলি হোক আর কোরবানি হোক, প্রাণী হত্যা থেকে মানুষকে বিরত করার চেষ্টা করুন। আর একটা বিষয় ভাবতে হবে আমাদের, ঈশ্বর দয়ালু, কিন্তু সে সবার প্রতি দয়ালু, শুধু মানুষের জন্য নয় তিনি। কিন্তু মানুষ নিজের ক্ষমতা বলে আজকে সবাইকে হত্যা, সবার উপর কর্তৃত্ব বা বল প্রয়োগ করতে চায়।